তোমাকে বলে দেই রে ফাতেমা, আমার জামা দুইটা দেখাও। জামা যখন খুললে দুইটা জামার ভিতরে দুইটা চিঠি লেখা আছে। আর একটা জামার ভিতরে যখন খুললে দেখে কারবালার ময়দানের যেই জায়গায় হোসাইন শহীদ হবে সেই জায়গার মাটি লাল জামার মধ্যে ঢুকাইয়া রাখছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, জামা দিলা না, আমি রসুলের শরীরের মধ্যে তুমি আঘাত দিছো। আল্লাহর নবী এই কথা বলার পরে হোসাইন ডাক দিয়া বলে, নানা গো, তোমার পাগলামি বুঝি না। মার কাছে গেলাম জামা পাইলাম না, বাবার কাছে গেলাম জামা পাইলাম না, তোমার কাছে আসলাম জামা পাইলাম না, আবার দেখি আমার আল্লাহ জামা দিছে, তুমিও খুশি হইতে পারলা না, বাবাও খুশি হইতে পারে নাই, মাও খুশি হইতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হোসাইন রে, আমি যা জানি তুমি তা জানো না। এ হোসাইন রে, এই দেখো দুইটা জামার মধ্যে সিডি লেখা আছে, সবুজ জামা যে গায়ে দিবে তারে তার স্ত্রী বিষ পান করে শহীদ করবে। আরো জোরে বলে, যে ব্যক্তি লাল জামা গায়ে দিবে এই কারবালার ময়দান, এই জায়গার মাটি এই জায়গায় ঢুকানো। ও হোসাইন, যাও তোমরা জামা পরে আসো। হোসাইন ডাক দিয়া বলে, নানা গো, তোমার কাছে জানতে চাই কারবালার ময়দানে আমারে কে শহীদ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও হোসাইন রে, কারবালার ময়দানে যিনি তোমার শহীদ করবে ইনি 30 পারা কোরআনের হাফেজ। কত পারা? আরো জোরে বলেন। হোসাইন, কারবালার ময়দানে যিনি তোমার বুকের উপর ওইটা ছুরি দিয়ে আঘাত করবে ওই হারামি 30 পারা কোরআনের হাফেজ। হোসাইন, শুধু তাই নয়, ওই কারবালার ময়দানে তোমার পক্ষে 72 জন লোক থাকবে, ওদের পক্ষে 22,000 লোক থাকবে। 22,000-এর মধ্যে 3,000 কোরআনের হাফেজ থাকবে। কয় হাজার? আরো জোরে বলেন। বাবা, মনোযোগ দিয়া কথা শুনেন। আমার দেশের কিছু মানুষ আছে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, সব ঠিক আছে। নবীর আহলে বাইয়াতের কথা বললে সালাসিমহু আলাল খুরতু, ওর চেহারাটার মধ্যে মনে হয় জ্বলন্ত আগুনের কয়লা ছাইরা দিছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার দেশের যারা শত্রু তাদেরকে কেমনে চিনবেন? এদেরকে কেমনে চিনবেন? যারা আহলে বাইয়াতকে ভালোবাসে তারা হলো পীর মাশায়েখ, ঠিক কিনা? যারা আহলে বাইয়াতকে ভালোবাসে তারা হলো সুন্নি দল। যারা আহলে বাইয়াতকে ভালোবাসে ওই মানুষের চেহারার দিকে তাকাইলে নবীর প্রেম করে গেরান পাওয়া যায়, ঠিক কিনা? আমি একটা কথা বলে দেই বাবা, হাসরের ময়দানে আপনারে জিজ্ঞাসা করা হবে না তোমার দাড়ি লম্বা ছিল নি, তোমার টুপি লম্বা ছিল নি, তোমার জুব্বা লম্বা ছিল নি, তোমার চেহারা সুন্দর আসলে নি। লা ইয়ানজিরু ইয়াসওয়ালিকুম ওয়া আমালুকুম, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমার অন্তরে নবীর প্রেম ইশক আসেনি। যদি প্রেম ভালো থাকে, ইশক মোহাব্বত থাকে, হাসরের ময়দানে যখন মিজানের সামনে যাইবেন আল্লাহর নবী বলবে, ফেরেশতারা, আমার উম্মতের তুই জাহান্নামে দিস না, আমার উম্মতের গোপনে কোনো মাপ দেওয়া যাবে না। ফেরেশতারা, আমি যতক্ষণে না আসবো এই মিজানের পাল্লায় আমার উম্মতের একটা উম্মতের নেক এবং বদ ওজন দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিছু মানুষের নবীরে না জানাইয়া জাহান্নামে পাঠাইতে আছে। এই সময় নবী ডাক দিছে, ফেরেশতারা দাঁড়া, এই উম্মতকে নিয়ে আসো। কইবেন হুজুর, নবী কেমনে তার উম্মত চিনবে? বাবা, বাংলাদেশে কয়েকটা দল আছে না? এই কথা কোন নাকা? যারা আওয়ামী লীগ করে তারা নৌকার সাইনবোর্ড লাগায়, যারা বিএনপি করে ধানের সাইনবোর্ড, যারা জাতীয় পার্টি নাঙ্গল লাগায়, ঠিক কিনা? যারা সরমনারি গ্রুপ করে হাত পাকা তাদের লাড়ি, সেই তাদের এইটা দিয়া বোঝা যায় হাসরের ময়দানে। তাই হুজুর লক্ষ লক্ষ নবী, 1,24,000 মতান্তরে 2,24,000, প্রত্যেক নবীর ভিতরে আমার নবী কেমনে আপনার আমারে চিনবে? হাসরের ময়দানে বাবা
বাবা হাদিস তাফসিরের মধ্যে আসছে প্রত্যেক নবীর উম্মতের কপালে আদম নবীর নাম লেখা থাকবে, তার উম্মতের মুসা নবীর উম্মতের নাম এখানে মুসা লেখা থাকবে। আর আমরা আখির জমানার নবীর উম্মত, আমাদের কপাল এখানে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার ফাতেমা রে, আমি তোমাদেরকে বলে দেই, আমার হাসাইন হোসাইনের জামা পরাইয়া দাও, ঈদগার ময়দানে চলে আসবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। নামাজের পরে ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নবী গো, আল্লাহ পাক আপনার এই জামাতের ভিতরে 70,000 ফেরেশতা পাঠাইয়া দিছে। আরো জোরে বলেন, কেন রে জিবরাইল? আজকে জান্নাতের পোশাক জমিনে কোনো নবীরে দেয় নাই, আদম নবীরে দেয় নাই, মুসা নবীরে দেয় নাই, দাউদের দেয় নাই, সুলাইমানের দেয় নাই, হারুনের দেয় নাই, ইদ্রিসের দেয় নাই, ঈসা নবীরে দেয় নাই। হে নবী, আপনি জেনে রাখেন, আমার আল্লাহ কোনো নবীরে দেয় নাই, সেটা আপনার 2টা নাতিরে আমার আল্লাহ দিছে। আল্লাহ বলে, জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে চলে যাও, ওই ঈদগার ময়দানে 70,000 ফেরেশতা জান্নাতি যুবকদের সরদার হাসাইন হোসাইন পোশাক পরে নামাজ পড়তে গেছে। ওই ক্যামেরাটা ছবি করে আনো, কিয়ামতের ময়দানে নবীর উম্মত যারা নবীরে দেখে নাই, সাহাবীদের দেখে নাই, এদের কথা শুনে চোখের পানি ফেলাবে। হাসরের ময়দানে যেই সমস্ত বান্দারা জমিনের ভিতরে নবীর উম্মত হইয়া চোখের পানি ফেলাইছে, এই চোখের পানিতে হাসরের ময়দানে চোখের পানিওয়ালাদেরকে হাতের ডানা ধরে ধরে হযরতে হাসাইন ও হুসাইন জান্নাতে পৌঁছাইয়া দিবে। আসেন বাবা, এই আহলে বাইয়াতকে ভালোবাসা দরকার আছে না? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে ভাই হিসাবে একটা কথা বলি, আমি ইমাম, আমি যদি নামাজে দাঁড়াই, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমারে ডাকে, আচ্ছা আমি নামাজ ছাড়তে পারবো? কথা বল না। আমি ধরেন ফজরের ফরজই পড়লাম বা জোহরের ফরজই পড়লাম, ফরজ কার? আরো জোরে বলেন। কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আমি যদি নামাজে দাঁড়াই, ফরজ নামাজ কার? শরীয়তের দলিল হলো, যদি জামাতের ভিতরে নামাজ দাঁড়াইয়া যায়, আর যদি কোনো ঘরে আগুন রাখে, 3 জন পিছে জামাতের থাইকা সব চলে আসো, ওই ঘরটা আগে বাঁচাও, তোমার নামাজ পরে পড়তে পারবা। এটা শরীয়তের মাসলা আছে। এখন প্রশ্ন, আমি ইমাম, আচ্ছা আমি যদি দাঁড়াই নামাজে, পিছন থেকে যদি কেউ ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে কি আসা যাবে? হ্যাঁ, আমার হুজুরের মহব্বত আগে বুঝেন রে বাবা। আমি এই জন্য সব সময় বলি, আমরা যারা নামাজ নবীর প্রেম মহব্বত সাইরা নামাজ যারা পড়ি, আপনার নামাজ আবু জাহেলের মতন হবে, আপনার নামাজ ফেরাউনের মতন হবে, আপনার নামাজ নমরুদের মতন হবে। ওরাও আল্লাহ মানত, ওরাও নামাজ পড়তো, ওদেরকে আল্লাহ মুসলমান শুধু বানায় নাই একটা কারণে, তাদের নবীরে তারা নবী হিসাবে মানত না। দেখেন আল্লাহর রসুলকে আল্লাহ কত সম্মান ইজ্জত করে। আমার হুজুর মস্তবান জলিল কদরের সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ হয়েছে। কয় রাকাত? 2 রাকাত।